بسم الله الرحمن الرحيم. Redon HD video. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ولا تولوا عنه وأنتم تسمعون. أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. ذلك هو الفوز العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزل إلى المدينة. ما شاء الله
কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা রাওয়াহুল বুখারী বলুন সুবহানাল্লাহ ওয়া আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال فاوكسا حلة من الحلل الجنة ثم أقوم عن يمين العرش مرحبا قول আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বললেন ক্বালা ফাউকসা হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খালায়েকি ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি রাওয়াহু তিরমিজি জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আমার আব্বার সারা রাত মাহফিল হাদিসে মুবারাকায় আসছে আলেমরাও আমার স্টেজে আছেন পিসাব হুজুর কেবলাও আছেন ভিতরে 12টার আগে আল্লাহর রহমতের দরজা খুলে এইটা কোনো আলেম কয় না তাহাজ্জুদের সময় 12টার পরে 1টার পরে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন সহিহ হাদিস আবার সহিহ হাদিসের কথা মনে হয় আবার অনেক কথা মনে হয় সহিহ হাদিসের এক গ্রুপ বেরিয়েছে আছে না সহিহ হাদিসের গ্রুপ আব্বা জানলা রে বাবা জানলা রে আমার আল্লাহ প্রতি রাতে শেষ রাতে প্রথম আসমানে এসে আমার আল্লাহ প্রশ্ন করেন কে বিপদে আছো আমারে বলো আমি বিপদ মুক্ত করে দিব এই আমি যে টাইমে উঠছি এই টাইমটা সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন কে অসুস্থ আছো আমার কাছে সুস্থতার জন্য দোয়া করো আমি তোমাকে সুস্থ করব মারহাবা কে রিজিকের কষ্টে আছো আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক বাড়িয়ে দিব সময়টা আমি পাগলার এই সময় বা আর একটু পরের সময় মারহাবা বলেন আব্বা জানলারে জীবনে কত রাত্র আমি বাঙ্গুরা থেকে যখন এদিকে ঢুকলাম ঢুকার সময় দেখলাম অনেক আব্বারা অনেক ভাইরা যার যার এলাকায় চলে যাচ্ছেন কেন ঘুম ধরছে কথা কন না বাবা ঘুম ধরলো ঘুমের কারণে অনেকেই বাড়ি যাচ্ছে গ্রামে যাচ্ছে অথচ এই মানুষগুলি জীবনে কত হাজার রাত্র টেলিভিশন দেখে সারা রাত কাটিয়ে দিল এই মানুষ জীবনে কত রাত্র নাটক দেখে কাটিয়ে দিল ঘুম আসলো না একটু কথা হ্যাঁ 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 করেন আমার সাথে ঠিক কিনা এই মানুষ ক্রিকেট খেলা দেখতে গিয়ে
ঘন্টার পর ঘন্টা শুধু নয়, সকাল 10টায় শুরু, বিকাল পর্যন্ত হয়ে গেল, ঘুম আসে না, কোনো ক্লান্তি আসে না। অথচ আমার আল্লাহর কোরআনের কথা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারকার কথা, বাবা কেমনে বাজবা কিয়ামতের ময়দানে। আমার আল্লাহর কথা রাত্রে শুনলে তোমার ঘুম ধরে, আমার রসুলের কথা শুনলে তোমার ঘুম ধরে, অথচ টেলিভিশন দেখলে তোমার ঘুম আসে না। কারণ কি? এইটারও একটা কারণ আছে। দূরের থেকে এটা আগুনের মতো দেখা যায় না, দরটা মনে হয় স্টেজে আগুন জ্বলতেছে, ঠিক নেই? স্টেজের মধ্যে আগুনের মতো আগুন জ্বলতেছে। বাবা, আল্লাহ যদি প্রশ্ন করে কিয়ামতের দিন, হে পাগলা, নাটক দেখলি ঘুম ধরল না, ক্রিকেট খেলা দেখলি ঘুম ধরল না, বিশ্বকাপ ফুটবল গেল, কথা কর না কা, বিশ্বকাপ ফুটবল গেল, মেসির খেলা, নেইমারের খেলা, আমরাও তোর নাম জানি, মেসির খেলা, নেইমারের খেলা দেখার জন্য কত রাত কাটিয়ে দিলেন, কত রাত্র পার করে দিলেন, ঘুম ধরল না। আব্বাজিরারে, আমার আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন শুনতে গিয়ে আপনার ঘুমের চাপ, রাসূলের মুবারক কথা শুনতে গিয়ে আপনার ঘুমের চাপ। ও বাবা শুন, ওই রাসূলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই রাসূলের দিদারের আশায় সকলে মহব্বতে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পরের বাড়ি রং সাজাইছ, পরের বাড়ি রং সাজাইছ, নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। আমি একটু কোরআন থেকে কিছু কথা বলতে চাই, কারণ এটা সুন্নি মাহফিল। আব্বা কথা ঠিক কিনা? আমার রাসূলের হাদিসে মুবারাকা থেকে কিছু বলতে চাই। যদি আমার আল্লাহর দয়া হয়, আমার রাসূলের যদি দয়া হয়, বলবেন হুজুর, হুজুর পেস্ত লাগাইলেন। বলেন ভাই, আমি যদি জিগাই কি পেস্ট লাগাইলাম, আপনারা বলবেন হুজুর আল্লাহর দয়া চাইলেন, রাসূলের দয়া চাইলেন, যে আল্লাহর দয়া যদি হয়, রাসূলের যদি দয়া হয়। আমরা জানি আল্লাহর দয়া হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমনে দয়া হয়? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 পারায়, কোরআনুল কারীমের 10 পারায় 15 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দয়া শুধু আমি আল্লাহর একা নয়, দয়া আমার হাবিবেরও আছে। মারহাবা কল। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতা
হুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বললেন কতই না সুন্দর লাগতো, কতই না চমৎকার হইতো তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করত। কে বলতেছে? এ পাগলারা, তোমরা কারা গো? তোমরা শুধু আমার আল্লাহকে রাজি করতে চাও, আর আমার আল্লাহ শুধু আমারে রাজি না, আমার হাবিবেরও রাজি করা লাগবে। কে বলেছে? হাত তুলে দেখাইতে হবে। আনন্দের ছোট আমার নামই বলে গেছে, কারণ 7 বছর পর দাঁড়িয়েছে আমার ওয়াজের লেগে। আব্বা জানলারে, বাবা জানলারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আরো বললেন কি বললেন? ওরে দুনিয়ার মানুষ, শুধু আমাকে সন্তুষ্ট করলে চলবে না, আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিবেরও সন্তুষ্ট করা লাগবে। এরপরে আল্লাহ বললেন আর একটা কথা, যদি পাক হাজীপুরের দরবারের মুরিদরা কইতো, কথার কথা সবার কথাই তো, আর একটা কথা যদি দরবারের ভক্তবৃন্দরা বলতো, মুরাদনগরের মানুষগুলি বলতো ওয়াকালু হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর একটা কথা যদি তারা বলতো সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায় এবং নবী দিবেন নবীর করুণায়। আল্লাহ কইছে এখন আর কোনো সন্দেহ? আল্লাহ বলছে এখন আর কোনো সন্দেহ? আমার আল্লাহ বললেন আল্লাহও দিবেন আল্লাহর দয়ায়, রসুলও দিবেন রসুলের দয়ায়। ওই আল্লাহ তো আমার নবীকে চিনানোর জন্য 4 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করতেছেন। আমি কি একটু কোরআন হাদিস বলতে পারবো না ইনশাল্লাহ? মানে যদি কোরআন হাদিস না আসে তাহলে আমার ঘটনা কখন লাগবে, আর গজল কইতে হইব বেশি। একটু কোরআন হাদিস শুনাই বাবা। বাবা, কোরআন শরীফে যদি আমার রসুলের শান পাওয়া যায়, তাইলে কি আর কোনো মৌলবীর কথা শুনবো আমরা? হ্যাঁ, একটা মৌলবী আপনার কবরে যাইব না, বরঞ্চ মৌলবী আপনার জানাজার কতবার একটা কষ্টর। কোন দেশে আপনি যাচ্ছেন, যেই দেশের নাই পরিচয়, যাইতে মনে চায় না তাও যাইতে হয়। কথা ঠিক কিনা? এমন দেশে যাবি এমন যেই দেশের নাই পরিচয়, যাইতে মনে চায় না তাও যাইতে হয়। সেই দেশে যাইবেন, হুজুরে ফতোয়া দিল, কবরে যাইব তো দূরের কথা, হুজুরে ফতোয়া দিল জানাজার মোনাজাতই নাই। এটা আপনার কথা হয়েছে নি শুরু? হ্যাঁ, আরে হুজুর রে, হুজুর, আহা, আমি চ্যালেঞ্জ করে গেলাম পাক হাজীপুর গ্রামে, সুন্নিদের পক্ষে আমি 10 লক্ষ টাকা জামানত দিব। আমি পিসা হুজুরের কাছে চাবো না, এই শহরের কাছেও চাবো না, আমি নিজের পক্ষ থেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম। জানাজার মোনাজাত লাশ সামনে নিয়ে কবরে রাখা জায়েজ জায়েজ জায়েজ, কোন রকমের কোন সন্দেহ। আমি চ্যালেঞ্জ করে গেলাম, তোমরা 10 লক্ষ টাকা জামানত দিবে, আমি সুন্নিদের পক্ষ থেকে আমি জামানত দিব। যদি না আসো তাইলে বোঝা যাবে তোমরা দুর্বল, তোমরা খামাখা ফিতনা সৃষ্টি করতেছো। এটা তো এমন বিবেকও বলে, যদি বিচার হয় এক গ্রুপ আসে আর এক গ্রুপ না আসে, তাইলে কি বোঝা যায় যে এই গ্রুপ আসেনি, অবশ্যই এটার মধ্যে সমস্যা আছে। ঠিক কিনা? আমি পাক হাজীপুর দরবার মিলাদ কিয়ামের পক্ষে, আমার রাসূলের নূরের পক্ষে, আমার নবীজির এই জানাজার মোনাজাতের পরে মোনাজাত দেওয়ার পক্ষে আমি 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম। যদি থাকেন কেউ তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন। গাজীপুরের টনেকে পেয়েছেন আপনারা, এটা নেতৃত্ব আমি দিচ্ছি। গাজীপুর কালীগঞ্জের জমিনে এই মোনাজাত বিরোধী হুজুর, ছোট্ট ছোট্ট মানুষ, কালীগঞ্জ গ্রামে যেহেতু ইমামতি করে, তাহলে কত বড় হুজুর এটা আপনারা বোঝেন। এই পাক হাজীপুর, আমি মনে করেন একবারে কিচ্ছু জানি না, কিন্তু আমি কিন্তু ক্যাপিটাল সিটিতে জুমা পড়াই। আমি কিচ্ছু জানি না, কোনো এলেম নাই আমার,
কিন্তু আমি কিন্তু রাজধানীতে জুমা পড়াই, রাজধানীতে ইমামতি করি। কিন্তু আপনি যত বড় আলেম হন, আপনি কিন্তু গ্রামে ইমামতি করেন। কথাও ঠিক কিনা? কালীগঞ্জের জমিনে জানাজার মোনাজাতের বিরুদ্ধে ছোট আলেম কয়া ফেলাইলো। আল্লাহর মেহেরবানি, আমি ঘোষণা দিয়ে আসছি পরশুদিন। আমি নিজে স্পটে, আমি নিজে টাকা নিয়ে গেছি, 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি, টাকা নিয়ে গেছি। কিন্তু ইউনোকে না পাওয়ার কারণে টাকা জমা দিতে পারলে আমি ঘোষণা দিয়ে আসছি 6 মাস দেরি হলেও এইটা নিয়ে ফয়সালা করতে হবে। এটা এখন জাতীয় ইস্যু, এটা কোনো কালীগঞ্জের ইস্যু না, ব্রাহ্মণবাড়িয়ার ইস্যু না, গাজীপুরের ইস্যু না, এটা সারা বিশ্বের ইস্যু। যদি জানাজার মোনাজাত না থাকে আমরা সহ করব না, যদি থাকে তাইলে তোমরা তাওবা করে সারা জীবনের জন্য তাওবা করে তোমরাও করতে হবে। আমরা ঘোষণা করেছি কিতাব আমরা পড়বো না। আমার আলাউদ্দিন জিহাদি ঘোষণা করেছে, আমি ওর সাথে ঠোঁট মিলিয়ে ঘোষণা করলাম আমাদের কিতাব তোমাদেরকে দিয়ে পড়াবো। জানিয়ে দাও জানাজার মোনাজাত নাই কি না আছে তোমরা পড়ে শুনে দাও। আজকে কাদের কথা শুনে আপনি জানাজার মোনাজাত বাদ দিলেন? কার কথা শুনে রসুলের মিলাদ কিয়াম বাদ দিলেন? এই হুজুর তো আপনার কবরে যাবে না, বরং কবরে যাইব তো দূরের কথা, জানাজার মোনাজাতই তো করে না। কিন্তু হুজুরের জানাজার মোনাজাত যে করলো না, হুজুরের যুক্তি কি? যুক্তিটা আপনারাও জানেন, আমিও জানি, জানিয়ে লাইছি। যুক্তিটা হলো জানাজাই দোয়া। কথা কন না কা? জানাজাই যদি দোয়া হয় তাইলে আমি কিছুক্ষণের জন্য আমার হুজুরের সাথে একমত হলাম। জানাজায় যদি দোয়া হয়, এই যুক্তিটা দেওয়ার আগে আর একটা যুক্তি আমি খাড়া করব। জোহরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? জোহরের নামাজ নফল 2 রাকাত সহ 12 রাকাত, ঠিক কিনা? সুন্নত 4, ফরজ 4, আবার সুন্নত 2, নফল 2, 12 রাকাত নামাজ আমরা জোহরের নামাজ পড়বো। ও বাবা, ও বাবা, বাবা রে, এখন যদি মসজিদের সভাপতি কয়, ও হুজুর, ইমাম সাহেব, হুজুর আমি আরো 8 রাকাত নামাজ পড়বো, বাধা দেওয়ার কোনো বাপের পুতের ক্ষমতা আছে নি? আব্বা জানলারে, বাবা জানলারে, কেউ যদি বলে এশারের নামাজের পরে আমি আরো 4 রাকাত নফল নামাজ পড়ব, বাধা দেওয়া যাবে না। তাইলে যদি হুজুরে কয় জানাজাই দোয়া, দোয়ার পরে আবারও আরেকটা দোয়া করব, এ বা কই যাও? বসতেছে না? মাশাআল্লাহ, খুশি হয়েছি, খুব বেশি খুশি হয়েছি। কারণ ভাইয়ের পরে অনেকে গেছিলেন গা, আবার আল্লাহ দিলে আসতেছেন, আলহামদুলিল্লাহ বলুন। ও বাবা, বাবা রে, খুব খেয়াল। ও বাজার, জানাজার পরে যদি হুজুরে কয় জানাজাই দোয়া, আপনারা কইবেন হুজুর তাইলে আরেকটা দোয়া করেন। যেহেতু 12 রাকাত জোহরের পরে আবার 4 রাকাত পড়লে কোনো অসুবিধা নাই। তাহলে জানাজার ভিতরে যদি দোয়াটা হইয়া থাকে তাহলে আবার একটু দোয়া করি, কারণ এই লোকটার তো আর সানাসুর দেওয়া যাবে না, এই লোকটার কবরে তো আর আপেল দেওয়া যাবে না, এই লোকটার কবরে তো আর আঙ্গুর দেওয়া যাবে না, এই লোকটার কবরে তো আর কিছুই দেওয়া যাবে না। দোয়া ছাড়া তার আর কোনো পুঁজি নাই, সেই দোয়া তো তার আর করার ক্ষমতা নাই, ওই দোয়া করতে হবে আমরা। এরপরে যদি হুজুর না মানে যে না লাশ সামনে নিয়ে দোয়া করা যাবে না, তখন আপনি বলবেন, তখন আপনি যুক্তি দিবেন, হুজুর জানাজার ভিতরে যে দোয়া করলেন, কার জন্য দোয়া করলেন আমাদেরকে একটু অর্থ পড়ে শোনান। রেকর্ড হইতেছে কথাগুলি না? এই কথা রেকর্ড হয় না? রেকর্ড করে রেখে দাও। জানাজার মুনাজাত হয়ে গেল, জানাজার ভিতরে কার জন্য দোয়া করলেন আমাদেরকে অর্থ শুনান। অর্থ শুনাইব না, অর্থ শুনাইলে সে পেছে পড়বে। আমি অর্থ শুনে রেকর্ড হয়ে থাকে, আমি অর্থ শোনাচ্ছি। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, জানাজার ভিতরের দোয়াটা, চতুর্থ তাকবীরে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। ও মাওলা, হাজীপুরে, মুরাদনগরের, এরপরে বাঙ্গুরা না, বাঙ্গুরার জীবিত মানুষগুলারে ক্ষমা করো। খুব খেয়াল করবেন যার জানাজা তার দোয়াটা কোথায়, একটু খেয়াল করেন আপনারা। হুজুরে যে কইলো জানাজাই দোয়া হয়ে গেছে, কার জন্য দোয়া করলো অর্থগুলি খেয়াল করে, মনে না থাকলে রেকর্ড তো হইতেই আছে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। আল্লাহ, হুজুর দোয়া করতেছে জানাজার ভিতরে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা
আল্লাহ জীবিত মানুষগুলারে ক্ষমা করো, অন্যায়তেনা যারা পাখাজিপুর গ্রামে বাঙ্গুরায় মুরাদনগরে মারা গেছে তাদেরকে ক্ষমা করো। আম দোয়া সবার জন্য। ও অশাহিদিনা যারা উপস্থিত আছে তাদেরকে ক্ষমা করো, অগাইবিনা যারা উপস্থিত হইতে পারে নাই জানাজায় তাদেরকেও ক্ষমা করো। দেখেন যার জানাজা তার দোয়াটা কই একটু খেয়াল করেন। অশাহিদিনা যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো, অগাইবিনা যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করো, অসগীরিনা ছোট্ট মানুষগুলারে ক্ষমা করো, অকাবিরিনা বড় মানুষগুলারে ক্ষমা করো, ওয়াদাকারিনা ওয়া উনসানা মাওলা পুরুষ মহিলাগুলারে ক্ষমা করো। আল্লাহুম্মা শেষ দোয়া শেষ, কিন্তু এখন নিজের জন্য দোয়া হবে আর কি, সবার জন্য দোয়া হইল। আরে মিয়া যার যে দুলার খবর নাই, বরযাত্রীর দাম বেড়ে গেল, যার জানাজা হের দোয়া নাই, সবার জন্য দোয়া করলো। এটা আমার নবীর নবী তো দয়ার নবী। আল্লাহ বলছে বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী হইল মুমিনদের জন্য দয়ালু। সুবহানাল্লাহ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন দেখলেন সবার জন্য দোয়া হইছে, যার জানাজা তার জন্য দোয়া নাই। এটা নবী দেখছে, শুনছে। এই জন্য নবী জানাজার পরে আর একটা দোয়া করার জন্য নির্দেশ দিয়ে গেলেন। একটা বাংলা উদাহরণ দেই, যেমন আমার ভাই হাজী শিশু মিয়া, আহারে কত মায়া করতো আমারে, ভাতিজা আসছে দাওয়াত দেওয়ার জন্য, ভাতিজা দাওয়াত তো খালি নাই। আব্বা জানলারে বাবা জানলারে যখনই কইছে দাওয়াত দিতেছি, আমি ডায়েরি খুলছি, ডায়েরি খুলে দেখলাম ওই দিন মাসিক মাহফিল, 3 তারিখ না, মাসিক মাহফিল। ও বাবাজি, ভাতিজায় যদি বাবা নাসির যদি আমারে দাওয়াত দেয়, বাজান কাকা আব্বা আপনার ভাই হিসাবে কইতে, সেই জন্য আমি কাকা বলি। ও চাচা আমার বাড়িতে আজকে রাত্রে রেস্ট করবেন, কালকে মিলাদ শরীফ পড়বেন দুপুর বেলা বাবার জন্য, যেহেতু বাবাই অনেক ভালোবাসতো আপনাকে, খুব খেয়াল করবেন, অনেক ভালোবাসতো আমার বাবাই আপনাকে, আসলে ভালোবাসতো, সেটা ওরা জানে, ফ্যামিলির সবাই জানে, আপনাকে অনেক ভালোবাসতো। আজকে রাত্রটা থেকে যাবেন, আগামীকাল দুপুর পর্যন্ত রেস্ট করে আমার বাবার জন্য জোহরের নামাজের পরে মিলাদ কিয়াম করে দোয়া করে যাবেন। মনে করেন আমি দাওয়াত নিলাম, দাওয়াত নেওয়ার পরে মিলাদ পড়লাম, দোয়াটা খেয়াল করেন কি দোয়া করি আমি, এবং আলিয়া কমি সব হুজুর এই দোয়াটা করে। এই দোয়া না করলে যার বাড়ি খাইলাম এর হক আদায় হয় না। কি আল্লাহ বাঙ্গুরার সব মানুষগুলারে মাফ কইরা দাও, মুরাদনগরের সব মানুষগুলারে জান্নাতি বানায়া দাও, সারা বিশ্বে যত মুসলমান নরনারী মারা গেছে সকলের জান্নাতের মেহমান বানাও। এইভাবে সারা বিশ্বের সবার জন্য দোয়া করলাম আমি। লাস্টে কি বলবো, যদি আল্লাহ আমারে বিবেক দিয়ে থাকে, আমার ভাতিজা আমারে শোয়ার জায়গা দিল, গোসলের গরম পানির বৌমারা গরম পানির ব্যবস্থা করলো, আমি গোসল করলাম। এরপরে মিলাদ করে আমার ভাই হাজী শিশু মিয়ার জন্য দোয়া হাত বাড়াইছি, সবার জন্য দোয়া করলাম। এখন লাস্টে যায় কি বলা হবে, লাস্টে যায় সব আলেম না, এরা আলিয়া এবং কবি সব আলেম ভাই দোয়া করে। আল্লাহ খাস করে, হ্যাঁ বাবা, খাস ভাবে খাস করে যেই বাবা নাসির দাওয়াত দিল, ওর বাবা এই কি বলে কোন জায়গা জানো, বাঙ্গুরার গোরস্থানে হাজী শিশু মিয়া মারা কবরে আছে মাওলা। খাস করে বাবা নাসিরের বাবাকে মাকে বাবাকে তুমি জান্নাতের মেহমান বানাও, এই দোয়াটা করে কিনা? কেন শিশু মিয়ার কারণে আজকে মিলাদ শরীফ সবার জন্য সব দোয়া হয়ে গেছে, একটা দোয়া খাসভাবে বাকি রয়েছে, এটা আলিয়ার হুজুর এবং কওমের হুজুর সবাই এই দোয়াটা লাস্টে করে। আল্লাহ খাস কইরা হাজু শিশু মিয়ারে তুমি জান্নাতের মেহমান বানাও, মারহাবা বলেন। ও পাগলা হুজুর, তুমি সবার জন্য দোয়া করলা জানাজার নামাজের ভিতরে, যার জানাজা তার দোয়া কই? তুমি তো এমনি জীবিত
মানুষের বাড়িতে দাওয়াত খাইতে গেলে লাস্টে যায় খাস কইরা মেম্বার সাহেবের বাবারে মায়েরে মাফ কইরা দাও, বলে কিনা বলে কিনা, খাস কইরা চেয়ারম্যান সাহেবের বাবা মারে মাফ কইরা দাও। ঠিক আছে, তুমি যদি বলো জানাজাই দোয়া, এই দোয়ার পরে আরেকটা দোয়া নূরের নবী নির্দেশ করেছেন তিরমিজি শরীফের ভিতরে, তিরমিজি না ইবনে মাজার ভিতরে, আবু দাউদ শরীফের মধ্যে বোনাই দোনোটা হাদিসের কিতাবে দোয়াটা আসছে। ইদা সাল্লাইতুম, যখন জানাজার সালাত আদায় করো, আলাল মাইয়িতি, এই মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করার পরে ফাখলিসু, ওই যে লাস্টে যে দোয়া করে আল্লাহ খাস কইরা মেম্বারের বাবারে মায়েরে মাফ কইরা দাও। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, ও পাগলারা পাগলারা পাগলারা, যেই পাগলার জন্য জানাজার ভিতরে দোয়া হলো না, সবার জন্য দোয়া হয়েছে, কিন্তু ওই যার জানাজা তার জন্য দোয়া হয় নাই। এই জন্য জানাজার নামাজ শেষ হওয়ার পরে ফাখলিসু লাহু দোয়া, আবার একটা খাস দোয়া এই মৃত ব্যক্তির জন্য করো। আমি তো চ্যালেঞ্জ করেই গেলাম, চ্যালেঞ্জ করেই গেলাম, পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবেন, আর যদি গ্রহণ না করেন তাইলে সমস্ত ব্যাপারে আর ফেতনা কইরেন না। কথা ঠিক বলছি কি না? বাজার রে বাবা রে, কোন হুজুরের কথা শুনে আপনি আমার নূরের নবীর মহব্বত বাদ দিলেন? কোন আলেমের কথা শুনে রাসূলের মহব্বত বাদ দিলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে, আলেম ওলামা তো পরের কথা, আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোমার আপন মায়ের পেটের ভাই, যে ভাই তোমার আপন ভাই, আমি আল্লাহ তোমার আপন ভাইয়ের ব্যাপারে বলে দিলাম, তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমাকে দেখে পলায়ন করবে। অথচ কত মায়ের পেটের আপন ভাই এত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট, কতজন কত কষ্ট করে ভাইয়ের জন্য। আমার আল্লাহকে ওই ভাইরে তুমি তোমার পাশে কিয়ামতের ময়দানে পাবে না। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া উম্মিহি, এ পাগলা তোমার মায়ের মতো এত আপন তো পৃথিবীতে আর কেউ হয় না, হবে না। এ পাগলা, আল্লাহ রাসূলের পরে আমি আল্লাহ বলে দিচ্ছি, যেই মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আমাদের কি মা 10 মাস 10 দিন ধরে রেখেছে, আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে তার মা 2 বছর 7 দিন উদরে রেখেছে। কয়দিন গো? কথা কন না কা বাবা, কয়দিন? 2 বছর মানে 24 মাস 7 দিন। ইমাম মালিককে নিয়ে আমেরিকায় গবেষণা শুরু হয়েছে যে একটা মানুষ তো 24 মাস 7 দিন মায়ের উদরে থাকতে পারে না, মাই কেমনে সহ্য করলো, বাচ্চাই কেমনে টিকে থাকলো। আমেরিকায় ইমাম মালিককে নিয়ে, ইমাম শাফিকে নিয়ে গবেষণা শুরু হয়েছে। ইমাম শাফি তার মায়ের উদরে 18 মাস ছিলেন। বাবা কষ্ট দিতেছি বাবা, একটু কোরআন শরীফের কথা শোনাই বাজান। হ্যাঁ মাশাআল্লাহ, যারা আসছেন আমরা যদি আরেকটু সামনে আসতেন তাহলে আমার আরেকটু ভালো লাগতো আর কি। আচ্ছা যাক, বসে। আব্বা জান্নাত, ও আল্লাহ কোরআনুল কারীমে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা মায়ের ব্যাপারে বললেন, ওয়া উম্মিহি, যেই মা না খায়া তোমারে খাওয়াইছে, যেই মা না ঘুমায়া তোমারে বাতাস দিছে। এখন তো কারেন্ট আছে, আমরা যখন ছোট ছিলাম কারেন্টের কোনো চিন্তাই আমরা করছিলাম না, যে জীবনে গ্রামে কারেন্ট আসবে কোনোদিনই চিন্তা করি নাই। সাইকেলও চালাইতে পারি নাই, গ্রামে ঢুকতে এত চিকন রাস্তা ছিল, সাইকেল চালানো যায় নাই। আব্বা জানদারে, বাবা জানদারে, ওই মা তুমি ঘুমাইতা, তোমার মা, আমার মা তোমারে আমারে পাখা দিয়া বাতাস দিত। আমার আল্লাহ ওই মায়ের ব্যাপারে বললেন, ওয়া উম্মিহি, তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে পলায়ন করবে। ও সাহিব, এরপরে বললেন, ওয়া আবিহি, শুধু তোমার মা না, আমি আল্লাহ তোমার বাবার ব্যাপারেও বললাম, তোমার বাবাও কিয়ামতের ময়দানে পলায়ন করবে। এরপরে বললেন, ওয়া সাহিবাতিহি, যে স্ত্রী তুমি বাড়ি না যাওয়া পর্যন্ত ঘুমায় না। অনেক স্ত্রী আছে স্বামী বাড়ি না আসা পর্যন্ত খাওয়া দাওয়া পর্যন্ত করে না। এত এত সুন্দর স্ত্রী, এত ভালো মনের মানুষ স্ত্রী। আমার আল্লাহকে তোমার স্ত্রীটার ব্যাপারে আমি আল্লাহ কুদরতি
জওয়ানে শোনায় দেই। আমি আল্লাহ তোমার বউয়ের ব্যাপারও তোমারে জানিয়ে দেই। ওয়াসাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার কিয়ামতের ময়দানে তোমার স্ত্রীও কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না, পলায়ন করবে। ওই আল্লাহ বললেন ওয়াবানিহি, যেই ছেলে মেয়ের জন্য এত কষ্ট তুমি করো, যেই ছেলে মেয়ের জন্য এত কষ্ট স্বীকার করে কামাই রোজগার করো, কলেজ ইউনিভার্সিটির খরচ দাও, বাড়িতে গেলে তুমি খালি হাতে যাও না, একটা চিপস হইলেও নিয়ে যাও, দুইটা চকলেট হলেও নিয়ে যাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তুমি তো বাচ্চা কাচ্চা ছোট থাকলে তাদের জন্য সামান্য জিনিস হলেও নিয়ে যাও, এইটা আমার রাসূলের সুন্নত। মারহাবা। আপনারা এইরকম ছোট মারহাবা পেলে আমার ওয়াজ হইব? জোরে কন না মারহাবা, আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আর জি আছে। এ কই যাও, কই যাও? না ঠিক আছে, রাত্রে বেশি হয়েছে। ও বাবা, বাবা রে, ও আব্বাজি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেশি অসুবিধা হইলে যায়েন না, বেশি অসুবিধা হইলে যায়েন, বেশি অসুবিধা না হইলে যায়েন। কেন? একটু আগে আগের মাহফিলে আমি বইলে আসছি হাদিসটা। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। না এনে আল্লাহ নাউজুবিল্লাহ কইতে হবে। কেন? শয়তান বলতেছেন, এখানে ঈমানের আলোচনা শুরু হয়েছে তো কোরআন হাদিসের আলোকে, এটা আপনার এখানে বসেন, এর শয়তানে চায় না। এটা আমি হাদিসটা বললেই বুঝবেন। মুসলিম শরীফের হাদিস, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জওয়ান মুবারকে বললেন وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। نعوذ بالله বলেন। শয়তান আমার আল্লাহরে ডেকে বললেন, মাওলা 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 রে, আমি ইবলিস, আমি তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি, নাউজুবিল্লাহ কোন, আমি তোমার ইজ্জতের কসম কইরা তোমার হাবিবের উম্মতের বিরুদ্ধে বলতেছি। কয় কি বলবি তুই? কয় আমি বলতেছি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতগুলির যতদিন পর্যন্ত ভিতরে রুহু থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রুহু থাকবে, জান থাকবে, আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমি শয়তান তোমাকে জানিয়ে দিচ্ছি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। যতদিন রুহু থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো। নাউজুবিল্লাহ কোন। যতদিন তোমার হাবিবের উম্মতগুলি জান থাকবে ততদিন পর্যন্ত আমি শয়তান, আমি ইবলিস তাদেরকে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ কা বাটপার তুই কইলি কি? এ শয়তান তুই কইলি কি? আমার আল্লাহ বলে দিলেন, বাটপার তুই শুনে নে, আমার হাবিবুল্লাহর উম্মতের বিরুদ্ধে, আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর কুদরতি ইজ্জতের কসম খায়া তুই কইলি, একবার কসম কাটছস, আমার হাবিবের উম্মতের যতদিন রুহু থাকবে তুই ততদিন তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবে। আর আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি রে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ রে, শুধু আমার হাবিবুল্লাহ শুধু আমার হাবিবের উম্মতের ভালোবাসে না, আমার বন্ধুর উম্মত গুলারে আমি আল্লাহ অনেক ভালোবাসি। ওরে ইবলিস তুই কসম কাটছো একবার, আর আমি আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। মাওলা
তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই বলো না তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই। যেহেতু আল্লাহর কথা এসে ঠিক কইতাম একটু হইতাম, এটা তাহাজ্জুদের পরের গজল, তাহাজ্জুদের পরে পারলে কইবেন মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই। সবাই বলেন তুই রে তুই আউয়াল আখির আছে। ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখো মাটির পুতুলা বানাই ঢুকাইলা রূহ মাওলা ঢুকাইলা রূহ আদমের কলবে মাওলা আদমের মাওলা আল্লাহ আল্লাহ মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির। মাশাআল্লাহ রাত্রে অনেক কিন্তু মাশাআল্লাহ শব্দ আছে তো দেখা যায়, আলহামদুলিল্লাহ নামিয়া মাওলা তুই রে তুই আউয়াল আখির তুই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি মাওলা কিয়ামত দেখাইলি ওরে ঘোর তুফানে নূহ নবীর ঘোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির। সবাই কর আল্লাহর জিকির মাওলা তুই রে তুই আউয়াল আখির তুই বোয়াল মাছে গিনে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস লাতে তাহারে বাঁচাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির তুই মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলে মাওলা আনাল হক বলাইলে ওলে সুরেতে চড়াইয়া তারে সুলেতে চড়াইয়া তারে জগতকে দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই সালে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা প্রতাপ ওরে বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদের আল্লাহ কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির তুই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত মাঝে ফুল বাগান দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির আব্বা জাল্লা রে বাবা জাল্লা রে কইতাম হাদিসটা কইতাম ও আব্বু কোন নবীর উম্মত আপনি আর আমি আমার আল্লাহ বললেন ইবলিস রে আমার হাবিবের উম্মতের শুধু হাবিবেই ভালোবাসে না আমিও ভালোবাসি। ইবলিস কয় আপনি কেমন ভালোবাসেন? মেরাজের রাত্রে আমার নূরের নবী আল্লাহর সাথে যখন সংসদে বসলেন সুবহানাল্লাহ কোন আমাদের সংসদ বসে সকাল 10টায় শুরু হয়
যদি কাজকর্ম শেষ না হয় অতিরিক্ত রাত্র 10টা পর্যন্ত চলে, এরপরে যদি কাজ শেষ না হয় তাইলে মুলতবি ঘোষণা করে যে আগামীকাল 10টায় আবার বলবে। আমার নূরের নবীর মেরাজের রাতে আল্লাহ এবং রসুলের সংসদ বসলো। 10 ঘন্টা শেষ হলো না, 20 ঘন্টা শেষ হলো না, 100 ঘন্টায় শেষ হলো না, 200 ঘন্টায় শেষ হলো না, 1 বছরে শেষ হলো না, 2 বছরে শেষ হলো না। সংসদ ভবন চলছে আল্লাহর কুদরতি দরবারে। আমার নবী কয় আল্লাহ শুনে, আমার আল্লাহ আমার রাসূল শুনে, কিন্তু যত কথাই হইতেছে সব শুধু উম্মতের ব্যাপারে। সুবহানাল্লাহ। 27 বছরের সংসদ। ও বাবা বাবা রে, 27 বছরের সংসদ, যত কথা আপনার জন্য আর আমার জন্য। আমার নূরের নবী বললেন মাওলা, আমার অনেক দাবির মধ্যে একটা দাবি, আমার অনেক দাবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি। আমার আল্লাহ তো জানেন, তারপরও জিগায় কি দাবি গো বন্ধু? আমার একটা দাবি হলো ইয়া রাব্বাল আলামিন, এখানে এখন আপনি আর কেউ নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই। মাওলা গো, আমি বলতেছি আপনি শুনতেছেন, আপনি বলেন আর আমি শুনি গো আল্লাহ। এখন আমার একটা গুরুত্বপূর্ণ দাবি। কয় কোন দাবি? কয় আমার উম্মতের ব্যাপারে দাবি। সুবহানাল্লাহ। কল ও বাবা, কোরআনে শুনছেন বাবা আপনার পাশে থাকবে না, কোরআনে শুনছেন 30 পারায় আপনার বউ আপনার পাশে থাকবে না। ও বাবা, কোরআনে শুনছেন আপনার ছেলে মেয়ে আপনার পাশে থাকবে না, কোরআনে শুনছেন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন সবাই তোর পাশে থেকে দূরে যাবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য দয়ালু, আমার বন্ধু তোদের পাশে থাকবে। আব্বা জানলারে, বাবা জানলারে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ গো, আমার একটা গুরুত্বপূর্ণ দাবি। কয় কি দাবি গো? কি দাবি গো বললো? কয় দাবি হলো আমার উম্মতের সারা জীবনে তারা জন্মের পর থেকে যখন তাদের গুনাহ আর নেক লেখা শুরু হলো, ওই দিন থেকে মরণ পর্যন্ত যত পরীক্ষা তারা দিছে। ও বাবা, পরীক্ষা চলছে আমাদের ছেলে মেয়েদের, ঠিক কিনা? মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা চলছে, এইটার রেজাল্ট 2 মাস পরে আউট হয়ে যাবে, কিন্তু আপনার আমার সারা জীবনের পরীক্ষার রেজাল্ট বাবা এই দুনিয়ায় আউট হবে না, এইটার রেজাল্ট আউট হবে হাসরের ময়দানে। আব্বা জানলারে, বাবা জানলারে, এই জন্য আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন আল্লাহ গো, এই কুদরতি সংসদে আমি বলতেছি আপনি শুনতেছেন, আর আপনি বলতেছেন আমি শুনতেছি। এই শোনার মধ্যে বলার মধ্যে আমার একটা দাবি গো, গুরুত্বপূর্ণ দাবি। কয় দাবিটা কি? কয় দাবি হলো আমার উম্মতের যত আমলনামা আছে এইটা আপনি কোনো মানুষের সামনে প্রকাশ করবেন না। আমার উম্মতের আমলনামাগুলি আমি নূরের নবীর হাত মোবারকে দিয়ে দিবেন। আমার আল্লাহ কথা আমি দিতে পারবো না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কুদরতি সংসদে কেঁদে দিলেন। আমার আল্লাহ, হাবিব আপনি কাঁদেন কেন? ও আল্লাহ, আমি কাঁদি কেন? আপনিও তো ভালো করে বুঝেন। আমার উম্মতের আমলনামাগুলি আমার হাত মোবারকে দিলে ভালো আছে মন্দ আছে আর কেউ জানলো না বুঝলো না, আমারও ইজ্জতের কোনো প্রশ্ন হলো না। কারণ আমার উম্মতের আমলনামা যদি আপনি কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেন, আমার বড় ইজ্জতের প্রশ্ন, আমার ইজ্জতের প্রশ্ন গো বন্ধু। ও আল্লাহ, আপনি এত সম্মান আমারে দিছেন, হাসরের ময়দানে কি আমার অপমান হবে? আমার আল্লাহ কয় আমি আপনার হাত মোবারকে আপনার উম্মতের আমলনামাগুলি দিব না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাইলে কি করবেন? নাকি আপনি জিবরাইলকে দেখাবেন? আমার আল্লাহ কয় না। মিকাইলকে দেখাবেন? আল্লাহ কয় না। তাইলে কি করবেন? আমার আল্লাহ কে হাবিব
সারাটা জীবন আপনি আপনার সারাটা জীবন অনেক কষ্ট আপনি করেছেন গো বন্ধু, সারাটা জীবন অনেক দুঃখ আপনি করেছেন উম্মতের মাফের জন্য। আজকে হাসরের ময়দানের ব্যাপারে আমি আপনার সাথে ওয়াদা দিলাম, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যেমনি সন্তুষ্ট হবেন তেমনি আপনারে আমি আল্লাহ দিতে থাকবো। আরো জোরে বাজান রে আমার আল্লাহ কয় হাবিবে গো, আমি আপনার নুরানি হাত মোবারকে উম্মতের আমলনামা দিব না। আমার নূরের নবী কয় তাইলে কি করবেন? আমি বুঝি লজ্জা পাবো। আমার আল্লাহকে বন্ধু আপনারও দিব না, জিবরাইলকেও দেখাবো না। আমি আপনার উম্মতের আমলনামা গুনি আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে জমা রাখবো। সুবহানাল্লাহ বলেন। কেন গো? আপনার উম্মত তো সবাই ভালো আমল করে নাই, কারণ ভালো আমল দেখে হয়তো আপনি আনন্দ পাবেন গো বন্ধু, খারাপ আমল দেখলে আপনি অন্তর মোবারকে কষ্ট পাবেন। আমি আল্লাহ আজকে এই কুদরতি সংসদে আপনি আর আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার উম্মতের আমলনামাগুলি দুনিয়ার জমিনে যত পরীক্ষা তারা দিয়ে আসছে গো বন্ধু, পরীক্ষার রেজাল্টটা আমি আউট হইতে ভালোটাই শুধু হয়তো দেখাবো, কিন্তু কোনো আমলনামা কাউরে আমি দেখাবো না। এইটা আমি আল্লাহ গোপন কইরা ফালামু। এর পরেও কি ওই নবীর আপনি দুরূদ সালাম পড়বেন না? ওই নবীর উপর মিলাদ কিয়াম জানাবেন না? যেই মায়ার নবী বললেন ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় খুশি হইছি। কি খুশি কই? তাহলে আপনারা আনন্দ পাবেন। খুশিটা হইছি এই রাত্রে কোরআন হাদিস বলার সময় না, এটা মানে আমার সাথে আপনারা কম বুঝেন না। এই রাত্রে হলো কি জানেন? আগুন নিবে না রে, এই রাত্রে হলো কি এর গান? আগুন নিবে না রে জ্বলে আমার অন্তরে, মুর্শিদ বিনে প্রেমের আগুন নিবাইব কেমনে রে, ও আগুন নিবে না রে। এই সময় কিন্তু আপনার আমি ঘড়ির দিকে আলোচনা শুরু করছি, মাশাআল্লাহ প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ওই হাদিসটা কিন্তু শেষ হয় নাই আমাদের। শয়তান কইছিল আমাদেরকে সে পথভ্রষ্ট করতে থাকবে, আল্লাহ কইছে আমি আমার হাবিবের উম্মতের পক্ষে 3 বার কসম কাটলাম। ওইটা কিন্তু আমরা শেষ করি নাই, ঠিক কিনা বাবা? আমার বড় আনন্দ যে এই গভীর রাত্রে পাখাজিবুর দরবারের ভক্তরা আমাকে ভালোবাসার মানুষগুলি কোরআন হাদিস শোনানোর সুযোগ আমাকে করে দিলেন। এটা একটা আনন্দের বিষয় না বাবা? আনন্দের বিষয় না বাবা? এই রাত্রে কোরআন হাদিস, এই রাত্রে ঘটনা কইতে হয়, এই রাত্রে গজল বেশি কইতে হয়, কিন্তু আমি তো আল্লাহর একটা আলহামদুলিল্লাহ পড়লাম আর কোরআন হাদিস আমার আল্লাহর দয়া রাসূলের দয়া পড়তেছি। আলহামদুলিল্লাহ বলি। আব্বাস আল্লাহ রে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন মাওলা রে, ও মাওলা তোমার কাছে আমার আরো দাবি। আল্লাহকে ও বন্ধু আপনি কি চান? আমার মেরাজের আলোচনায় কথা শুনেছেন আপনারা। হে বন্ধু আপনি আসছেন, আমি আনছি, আপনি এসেছেন, আমি আপনাকে এনেছি। ও হাবিব আপনি কি চান? আমার নূরের নবী উম্মতের জন্য কত মায়া। আপনার আমার ছেলে মেয়ে বিদেশ থেকে, বিদেশের থেকে বন্ধুর সাথে বন্ধুত্ব হলো, বন্ধু এয়ারপোর্টে নামার পরে বন্ধুর সাথে দেখা হওয়ার পরে বাবা, দেখা হওয়ার পরে পার্কে গেল বা অন্য কোনো হোটেলে গেল, রেস্টুরেন্টে গেল, রেস্টুরেন্টে যাওয়ার পরে কথা শুরু হয়েছে, 5 বছরের কথা জমা। এক বন্ধু কয় আর এক বন্ধু শোনে, আর এক বন্ধু কয় আর এক বন্ধু শোনে, বড় শুনবে। আলহামদুলিল্লাহ। আব্বাস ও বাজানেরা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ অনেক মায়া দেখাইলেন আমার উম্মতের পক্ষে।
আর একটা মায়া দেখতে চাই। কি মায়া? রেস্টুরেন্টের কথাটা শেষ করে নেই। রেস্টুরেন্টের ব্যাপারে বললাম 5 বছর পরে বন্ধুর সাথে বন্ধুর দেখা। এক বন্ধু কয় আর এক বন্ধু শোনে, আর এক বন্ধুকে আর এক বন্ধু শোনে। বাবার কথা মনে নাই, মার কথা মনে নাই, ভাই বোনের কথা মনে নাই, শুধু কথা চলছে আর চলছে। বেলা ডুবে যায়, তারপরও 5 বছরের কথা শেষ হয় না। আর আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কুদরতি দরবারের সামনে, কুদরতি দরবারে সুবহানাল্লাহ বলেন, কেমন সামনে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লামা জলিল শাহুল রহমাতুল্লাহ আমার ওস্তাদ, তার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখলাম আমার নবী যখন আও আদনা হলেন একবারে 2 ধনুক, মানে ধনুক কারে তীর, তীর ছিলেন না তীর, তীর যখন বাচ্চারা উপরে মারার জন্য টান মারে না, টান মারলে 2টা সাইড যখন একবারে কাছাকাছি চলে আসে, আমার আল্লাহ কোরআনে বললেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 2টা ধনুক যতটুকু কাছে আসে আমার হাবিব আমার আরো কাছে আসে। কিন্তু আসার পরে আল্লামা জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি লিখলেন, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও। আমার নবী কাছে গেলেন, আমার আল্লাহ কয় উদুনু মিন্নি, হাবিব আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। আমার নবী আরো কাছে গেলেন, আমার আল্লাহ আর 2য় নম্বরে বললেন উদুনু মিন্নি, আরো কাছে আসেন। কত কাছে রয়েছো তুমি, শিল্পীরা গান গায়, কত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। আসে না, আসে না, আসে না। আমার আল্লাহর নবী মেরাজের রাত্রে আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ কয় উদুনু মিন্নি, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, 10 বার নয়, 50 বার নয়, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে দেখলাম আমার আল্লাহ 100 বার বললেন আরো কাছে আসেন। নবী আরো কাছে গেলেন। তাইলে কতটুকু কাছাকাছি আল্লাহ এবং আমার আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বন্ধু আসছেন কি চান? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহকে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান সম্ভবত 3য় পারার তাফসির অথবা অন্য কোন জায়গা, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ বললেন যান, এখনই ঘোষণা করলাম 70,000 উম্মতের জান্নাতি বানায়া দিলাম। এখন আপনি 2য় নম্বরে কি চান? আমার নূরের নবীকে আবারও উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ 2য় নম্বরে বললেন জান, আমি ওয়াদা দিলাম 70,000 উম্মতের এই মুহূর্তে আবারও জান্নাতি বানাইলাম। 3য় নম্বরে এখন বলতেছি বন্ধু আপনি কি চান? আমার আল্লাহ নূরের নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারকে বললেন আবারও উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ বললেন আবারও 70,000-এর জান্নাতি বানাইলাম। এইভাবে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়। ও দুনিয়ার মানুষ, আমার নূরের নবীকে আমার আল্লাহ কত ভালোবাসি গো, আমার নূরের নবীকে আমার আল্লাহ কত সম্মান করে। ও পাগলা, তুমি কোরআন মানবা, আমার আল্লাহকে কোরআন মানার আগে রাসূলের মানো, নাইলে কোরআন মানা হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 9 পারা 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফ আমার আল্লাহ ওয়াজ করতেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযারুহু। আমার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন ও ইমানদারেরা, আমার কোরআন মানতেই হবে, মানবা, কিন্তু কোরআন মানার আগে আমার রাসূলের মানবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ইমানদারেরা, ঈমান আনার পরেই কোরআন মানতে যাইও না, ঈমান আনার পরেই ইবাদতে যাইও না। 9 পারার হাফিজি কোরআন শরীফের 9 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইমানদারেরা, ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, আমার হাবিবের সম্মানে লেগে যাও। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ঈমান আনার পরে আমার হাবিবের ইজ্জতের জন্য লেগে যাও। ওয়ানাসরুহু, আমার বন্ধুরে সাহায্য করো। সুবহানাল্লাহ কইতে হয় না? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।
জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় রে। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যত জি তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। ওলিউল্লাহর অশান্ত মন নবী নবী করে, নবী গো আশায় রইলাম মরণ কালে, আশায় রইলাম মরণ কালে, দেখতে আসবায় আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। জুড়াইব কেমনে মেরাজের কথাটা একটু ব্রেক করলাম। আল্লাহ কোরআনে বলল বাবা রে পাবি না, মায়েরে পাবি না কিয়ামতে, বাইরে পাবি না, বউরে পাবি না, ছেলে মেয়ে পাবি না। নূরের নবী কয় আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। পাগলা রে, আল্লাহ কোরআনে বলছে কাউরেই পাবি না, আমি নবী তোদেরকে জানায় যাই, তোরা তো বিপদে পড়ে গেছিস, তোদের মনে কষ্ট, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলে গেলাম আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু। হাসরের দিন আমি নূরের নবী সর্বপ্রথম উঠব, উঠার পরে শুনে নাও শুনে নাও শুনে নাও, ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু। এ পাগলারা, সমস্ত মানুষ একত্রিত হবে, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত। আমি আল্লাহ, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে যাই ঈসা রহুল্লাহ উম্মত পর্যন্ত, এরপরে আমার আখিরি জামানার যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত হবে। ওয়ানা কাঈদুহুম ইদা ওয়াফাদু। ওই সময় তারা নেতা খুঁজবে, কে তাদের নেতৃত্ব দিবে আজকে তোমাদেরকে জানায়া যায়, সাহস পেয়ে যাইবা। আমার নূরের নবী কয় ওয়ানা কাঈদুহুম ইদা ওয়াফাদু। ওই সমস্ত মানুষের নেতৃত্ব কেউ দিতে আসবে না, আমি নূরের নবী সবার নেতৃত্ব একা দিব।
এই হাদিস শোনার পরে যদি রসুলের জন্য আপনার মায়া না লাগে, আমি বলবো আপনি কপাল পোড়া মানুষ। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। নসিবে না থাকলে কোনো কিছু, নসিবে না থাকলে কোনো কিছু। আবু জাহেল সিটিংয়ে হাজার হাজার বার রাসূলের দেখছে, ঈমান আনতে পারে নাই। আর অস্করণী রাদিয়াল্লাহু তাআলা জীবনে একটা বারও যেতে পারেন নাই নবীজির কদম মোবারকে, কিন্তু শেষ জুব্বা মোবারকটা উপহার নিয়ে নিয়েছেন। আমি ওমানে গেলাম, আপনারা হুজুর কাবলা সহ আপনারা দোয়া করছিলেন। ওই ওমানে যাওয়ার পরে ওমানের জমিনে অস্করণী রাদিয়াল্লাহু তাআলা শোয়া, সুবহানাল্লাহ বলে। আব্বা জান্নারে আমার নূরের নবী বললেন, পাগলারা রে, ওয়ানা খতিবুহুম ইযা আনসাতু। হাসরের দিন আল্লাহ তো বলছে কাউরে পাবা না, আমি নবী বলে দিলাম ওয়ানা খতিবুহুম ইযা আনসাতু। সব মানুষ যেই দিন চুপ হয়ে যাবে, সবাই যখন আনসাতু মানে চুপ, সবাই যখন আনসাতু হয়ে যাবে, ওয়ানা খতিবুহুম আমি সমস্ত মানুষের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আমি একা হাসরের ময়দানে বক্তৃতা করব। সুবহানাল্লাহ কইবেন না বাবা? ও আব্বা, আব্বা রে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে কাউরে পাবি না, নবী কয় আমারে পাবি। তাই যারে আমি কবর হাসর মিজানে পুলসিরাতে পাবো, আমি তারে ভালোবাসতো না, তুমি মৌলবীরে ভালোবাসবো। মৌলবী এই বাংলাদেশের জমিনে 4 জন মৌলবীর কথা আমি শুনাই, মনে হইছে যেহেতু মনে হইছে বড় বড় 4 জন মৌলবী, আজকে তারা বাংলাদেশে বড় লানতে আছে। নাম বললেই, নাম বলবো না আমি, ইশারায় বুঝবেন, আমি নাম বলি না। আবার এক মৌলবী ইন্টারনেটে আছে, চিটাগাঙ্গের তাফসিরুল কোরআন মাহফিলে বলল, খবরদার একটা লোক বসে থাকবেন না, মিলাদে দাঁড়িয়ে যান, বেয়াদবি করবেন না। ওই মৌলবী আবার আরেক মাহফিলে যায় বলল মিলাদের ভিত্তি ওই নাই। নাউজুবিল্লাহ। এক জায়গায় বলল, এক জায়গায় বলল রসুলের পক্ষে, আর এক জায়গায় বলল নূরের নবীর বিপক্ষে। এদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ, আপনারাও জানেন। দেখেন আল্লাহর কোরআনের এই আয়াতের সাথে এই মৌলবীর কথার কত মিল। আমার আল্লাহ কোরআনুল কারীমে 28 পারা 13 পৃষ্ঠায় সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াত আল্লাহ ওয়াজ করতেছেন। এই কথার সাথে ওনার কথার কত মিল। চিটাগাঙ্গে কইল রসুলের পক্ষে, আর এক জায়গায় যায় কইল আমার রসুলের বিপক্ষে। আজকে আল্লাহ তারে কত কষ্টে রেখেছেন, রাখবে না কেন? আল্লাহর কোরআন তো সত্য। আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহকে রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের জন্য লানত দুনিয়ায়, তাদের জন্য লানত আখিরাতের ময়দানে। এরপরও মাপ নাই, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরে আবার মাইরও হবে। আমার আল্লাহ এই কোরআনের আয়াতের সাথে ওনার কত মিল। আমার আল্লাহ বলতেছেন, হাবিব গো, ইদা জাআকাল মুনাফিকুনা, যখন মুনাফিকরা আপনার নুরানি কদম মোবারকে আসে, আয়েশা তারা সাক্ষী দিতেছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। চিটাগাঙ্গে কইল রসুলের পক্ষে। আমার আল্লাহ হাবিবে গো, বাটপারদের কথা আমি গোমর পাক করে দিব। ও বন্ধু, কত সুন্দর কথা বলছে, আপনি তো খুশি হওয়ার ওই কথা, কিন্তু খুশি হইেন না গো বন্ধু।
এদের বাটপারি সিটারি আমি জানাই দিতেছি। এরা আপনার সামনে কইল আপনার মানে তারা কলু না শাহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এরা সাক্ষী দিল আপনি আল্লাহর রাসূল, কিন্তু আমি আল্লাহ জানাই দিতেছি আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আমি আল্লাহ তো জানি আপনি আমার রাসূল। কিন্তু বাটপারেরা কি কইল, কি সাক্ষী দিল, আমি আল্লাহ সাক্ষী দিতেছি শোনেন। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহকে আল্লাহ সাক্ষী দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যা কয় মিথ্যা কথা কয়। নাই লিখে এটা হইতে পারে। ওনার দোনোটা ভিডিও ইন্টারনেটের মধ্যে সারা আছে। সিটাগাঙ্গে কইল রাসূলের পক্ষে যে একজনও বিয়াদবি করবেন না, আর এক জায়গায় মিলাদ নাই ওই নাউজুবিল্লাহ কন্যা। আমার আল্লাহ তাকে আজকে অনেক কষ্ট দিচ্ছেন। ওই যে লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, তাদের জন্য গজব দুনিয়ায়। তারপর আমরা পিসা হুজুর কাবলা সহ বদদুয়া দিচ্ছি না, আল্লাহ মরণের আগে হইল হেদায়েত দিয়া দেব। আর এক মৌলবী খুব কষ্টে আছে, লোকটা খুব বেশি কষ্টে আছে। আর এক লোক আমার নবীকে আল্লাহর পাশ থেকে সরানোর জন্য নাউজুবিল্লাহ জোরে কোন এই বেদ্যক মহিলা কয় আল্লাহর পাশে রসুলের রাখলে শিরক হবে। নাউজুবিল্লাহ। এর মানুষ মাঝে মাঝে জানোয়ারও কয়, কি কয়, আমি আর এটা কইলাম না, মাঝে মাঝে জানোয়ারও কয় মানুষ। নাইলে আল্লাহর পাশ থেকে রসুলের সরাইব এইরকম আসপর্দা আজ পর্যন্ত পৃথিবীতে কারো হয় না। এই কথা বলবে, এর ভিতরে শয়তান সওয়ার হয়েছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় 14 পৃষ্ঠায় আমার আল্লাহ এবং রাসূল কোরআনে 26 পারার 14 পৃষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতে হইব, জোরে একটা ডাক দে ইয়া রাসূলুল্লাহ কোন। মাশাআল্লাহ, ঘুমায় নাই তো দেখা যায় মানুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব খুশি লাগলো আওয়াজটা শুনে। আমার আল্লাহ এবং রাসূল 26 পারার 14 পৃষ্ঠার প্রথম আয়াতে কোরআন শরীফের মধ্যে আল্লাহ এবং রাসূল পাশাপাশি বসা। মুহাম্মাদুর রাসূল, এরপরে হুজুরে বাতিরা ঠিক আছে না, এটা হলো পরে মুহাম্মাদুর রাসূলের পরে আল্লাহ আসেনি। কিরে এই মৌলবী কইল কি? মৌলবী কয় আল্লাহর পাশে রসুলের রাখা যাবে না। আল্লাহ কোরআন থেকে আমার নবীর আল্লাহর পাশ থেকে সরায় না। এখন কোরআনে আছে আল্লাহ রসুলের পাশে, রসুল আল্লাহর পাশে। মৌলবী কইল রাখা যাবে না, তাইলে কোরআনের বিরোধিতা করা হলো। কোরআনের বিরোধিতা করলে তারা কাফের হইয়া যায়, ঠিক কিনা? আজকে আমার ছোট্ট ভাতিজাদের ওয়াজের অভাব নাই, ছোট্ট ছোট্ট আলেমদের ওয়াজের অভাব নাই। যেই দিন এই বেয়াদবি করলো বেয়াদবে, এখন বাংলাদেশে তারে আর কেউ দাওয়াত দেয় না, কারণ আল্লাহ রসুলের বিপক্ষে সে কথা বলেছে। আর আলেম, এটা কি কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া? এটা ব্রাহ্মণবাড়িয়া না? কোন থানা পড়ছে? এটা নবীনগর। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কই কেমনে? ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর থানা এক মৌলবী, বড় মৌলবী, বড় বক্তা, দুইজনের কথা শুনাইছি। এখন নাসিরনগর থানায় বাড়ি। রসুলের মিলাদ নিয়ে খুব ব্যঙ্গ করত। ব্যঙ্গানি বোঝে? ব্যঙ্গানি কয়, হ্যাঁ। ও বাবাজিরা আমার খুব খেয়াল। আমি বড় বড় 4 জন আলেমের কথা শোনাচ্ছি, বাংলাদেশে তারা জীবিত আছে এখন। খুব ভ্যাঙ্গাইতো। ভ্যাঙ্গানি বোঝে? ভ্যাঙ্গানি কথাটা ভাষা না? আমরা কথা সে কি কয়? ভ্যাঙ্গানি বুঝতে চাইলে আমার রসুলের সম্মান নিয়ে খুব ভ্যাঙ্গাইতো লোকটা। দুরূদ শরীফ নিয়ে, মিলাদ শরীফ নিয়ে, রসুলের সম্মান নিয়ে ভ্যাঙ্গা ভেঙ্গি করতো। আমার আল্লাহ কয় তুই আমার হাবিবের দুরূদ সালাম নিয়া ব্যঙ্গাইতেছ, আমি আল্লাহ তোর মুখ সোজা রাখবো না, বাঁকা কইরা দেব। আজকে ওই লোকটা বড় লজ্জার মধ্যে আছে, স্টেজে যায় ঠিকই, কিন্তু তার মুখটা কিন্তু বাঁকা। কথা কর না কা?
কার শাস্তি? আল্লাহ। আমার আল্লাহর শাস্তি। আমার আল্লাহ বলছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলের কষ্ট দিনে তাদের জন্য গজব দুনিয়ায়, তাদের জন্য গজব হইল আখিরাতের ময়দানে। এখন 4 নম্বর হুজুর চিটাগাঙ্গে বাড়ি, নাম কইতাম না, বুঝে নেবেন। গত 1 বছরের মধ্যে একবার হঠাৎ কইরা সরকারের হুমকি দিল। কি হুমকি? যে বাংলাদেশে যত মাজার আছে সব মাজার লাথি দিয়া ভেঙে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। খান আমার আল্লাহ বুখারীতে কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার ওলি আল্লাহদের বিরোধিতা করলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কিরে পাগলা, তুই মাজার লাথি দিয়া ভাঙা ওয়ালাবি, আমার আল্লাহ কাতর পাওই রাখতাম না। কারণ এই মাজারের ভিতরে বাবা শাহজালাল ঘুমায়, এই মাজারের ভিতরে বাবা শাহপরান ঘুমায়, এই মাজারের ভিতরে শাহ মখদুম ঘুমায়, এই মাজারের ভিতরে আমানত শাহ ঘুমায়, এই মাজারের ভিতরে বাবা বদর শাহ ঘুমায়। শুনলাম মৌলভী সাহেবের পায়ে নাকি পছন্দ হচ্ছে। কি বুঝলেন? এরা 4 জন বেঁচে আছে। যে 4 জনের কথা বললাম, আমি নাম বললাম না, কিন্তু আপনারা বুঝে ফেলছেন সবারই। 4 জন তারা বেঁচে আছে। জান্না দেখেন তারা কত কষ্টে আছে। আর লাস্টের যার কথা বললাম দেখেন, এই যে 1 বছর হয় নাই মনে হয়, সে বলছিল বাংলাদেশের যত মাজার আছে সব লাঠি দিয়া ভেঙে দেওয়া হবে। 1 বছরের মধ্যে আল্লাহ বিচার শুরু হয়েছে। শুনলাম তার পা নাকি অলরেডি কাটাও হয়ে গেছে, এরকমও শুনলাম আমি। হ্যাঁ, ওই যে এই কিলিকে আমার মাওলানা নেসার বললো হবিগঞ্জে যে পা নাকি কাটিয়ে ফেলাইছে। 1টা বছরও যায় নাই, মাজার ভাঙা লাইব। মাজারের মধ্যে তো কারা শোয়া? আল্লাহ রলিরা শোয়া। কথা ঠিক কিনা? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বিচার দেখিয়ে দিলেন, বিচার করে দিলেন। এটা কেন? কেন আমি বলি কেন? কেন একটু কোরআন থেকে শুনি। আমার আল্লাহ 29 পারায় সূরাতুল মুজাম্মিলে আমার নবীর কথা বলতে গিয়ে একটু আমাদেরকে ভয় দেখাইলেন। কি ভয়? আমার আল্লাহ বললেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম। আল্লাহ বললেন তোমাদের কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সাক্ষীদাতা হিসাবে প্রেরণ করেছি। এরপরে বললেন শুধু তোমাদের কাছে প্রেরণ করি নাই, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, তোমাদের কাছে যেমন রাসূল পাঠাইছিলাম এইরকম ফেরাউনের কাছেও আমি একজন রাসূল পাঠাইছিলাম। এরপরে আল্লাহ পরের পৃষ্ঠায় আল্লাহ বললেন ফাসা ফিরআউন রাসূলা, কিন্তু ফেরাউন আমার ওই মুসা নবীরে মানে নাই। ঠিক কইতাছে? মানে আল্লাহ একটা কথা আছে না, জিরে দিয়ে বৌরে মারে, এরকম একটা প্রবাদ আছে না সমাজে। আমার আল্লাহ বলতেছেন ফাসা ফিরআউন রাসূলা, ফেরাউন ওই রাসূলের মানে নাই, না মানার কারণে ফাআখাযনাহু আখদাও ওয়াবিলা, আমি তাকে কঠিন শাস্তির সম্মুখীন করেছিলাম। কি বুঝলেন? এটা মানে ফেরাউন না মানার কারণে আমি তারে কঠিন শাস্তি দিছি। তোমরাও যদি তোমাদের রাসূলের না মানো, সম্মান না করো, ওইরকম শাস্তি তোমরাও পাইবা। ওই আল্লাহ কোরআনে বললেন ফাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ঈমান আনার পরে ওয়াজ্জারুহু, 9 পারা 9 পৃষ্ঠা, তোমরা আমার হাবিবের সম্মান করো ঈমান আনার পরে। ওয়ানাসরুহু, শুধু সম্মানই না বন্ধুরে সাহায্য করো। এরপরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, এখন তোমরা কোরআন মানো, কোরআনের ইত্তেবা করো। এই সিস্টেমে যদি তোমরা ইসলাম মানো, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা বিজয় হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
হইতেছে না سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আব্বা জানরে আমরা কোথায় ছিলাম আপনাদেরকে মনে আছে বাবা? যদিও রাত্র বেশি মনে আছে কই কই ছিলাম আমরা? 2-3 জায়গায় আমি কথা রাখতে আসছি, মনে নেই? জানাজার পরে তো ফতোয়া দিয়ে গেলাম এবং চ্যালেঞ্জ করে গেলাম 10 লক্ষ টাকা সুন্নিদের পক্ষে আমি জমা করব, এটা জায়েজ সেটার পক্ষে। আলহামদুলিল্লাহ। একটা হাদিস রেখে আসছিলাম, শয়তান মাশাআল্লাহ কে যেন মনে করছে, শয়তান ঘোষণা করছে আমাদের যতদিন জান থাকবে ততদিন আমাদের পথভ্রষ্ট করতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় ইবলিস রে, এখন আমি আল্লাহ তোরে আমার হাবিবের পক্ষে আমি ঘোষণা শোনাই, আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ 2-3 বার তোরে কসম কইরা শোনায় দেই। ফাকালা আর-রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আমার উচ্চ মাহাত্মের কসম করে আমি আল্লাহ বলছি, আমার হাবিবের উম্মতগুলি যদি ভুল কইরা গুনাহ কইরা যদি বুঝতে পারে যে আমার গুনাহ হইছে, ভুল হইছে, এইটা যদি আমার হাবিবের উম্মতেরা বুঝতে পারে আর বুঝা যদি লা আযালু আগফির লাহু, তারা যদি আমার কাছে ক্ষমা চাইয়া ফালায়, আমার কাছে যদি তারা তাওবা করে ক্ষমা চাইয়া ফালায়, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি মাস্তাগফারুনি, যতদিন ভুল কইরা যতদিন ক্ষমা চাইতে থাকবো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা দিতেই থাকবো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির, সুরে জোরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো ওই নবীজির ঘাম। হায় হায় চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা এই গজবটার মধ্যে আসছে সাহাবীরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক দিয়া আতর বানাইছে, সুবহানাল্লাহ। আর আমার ঘামের গন্ধে মানুষ কাছেই বসতে পারে না। এই কলিমদ্দির বলা সলিমদ্দি কয়, নবী বলে হের মহের উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম,
নাম গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো হায় হায় আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো পশু পাখি নবী বাবা যে চিনেছে সে পেয়েছে, যে চিনে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো পাহাড় পর্বত বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমি দেখব নবী নূরের ছবি আয় আমার বিদায় বেলা নবী আসবে দেখিতে, বিদায় বেলা নবী আসবে দেখিতে। আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম। বলো বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওই মায়ার নবী বললেন মাওলা মেরাজে, মাওলা আবারও উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ বললেন আবারও ৭০,০০০ জান্নাতি বানাইলাম। এইভাবে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, একটানা ৭০০ বার আল্লাহ জিগাইলেন। তাফসীরে রুহুল বায়ান ৭০০ বার জিগাইলেন বন্ধু কি চান এই দুনিয়ার জমিনে। আমাদের প্রত্যেকের সন্তানের প্রত্যেকের কাছে খুব আদরের বাচ্চা কথা বলা শিখছে। চাঁদের রাতে, চন্দ্রিমা রাতে, আপনি জ্যোৎস্না রাতে বের হয়েছেন বাচ্চা নিয়ে। বাচ্চা আপনার জিজ্ঞাসা আব্বা ওইটা কি? আপনি কইলেন চাঁদ। দ্বিতীয়বার জিজ্ঞাইল আব্বা ওইটা কি? আপনি বললেন চাঁদ। মানে আল্লাহ রসুলকে কত ভালোবাসে এটা বোঝানোর জন্য। তৃতীয়বার বাচ্চা জিজ্ঞাইল আব্বা ওইটা কি? আপনি বললেন চাঁদ। এইভাবে 10 বার জিজ্ঞাইছে, 10 বার এই কইছেন চাঁদ। 11 বারের পর আপনি চর দিয়া দাঁত ফালাইয়া দিলেন। কথা বলেন না কেন? একবারে 10 বার জিজ্ঞাইছ, 10 বারই চাঁদ কইছে। একটা দাঁতও রাখতাম না, ঠিক কিনা? রাগ হইব না? আর আমার আল্লাহ জিগাইলেন বন্ধু কি চান? নবী একই কথা কয়, উম্মতের জান্নাত চাই। 10 বার না, 12 বার না, 20 বার না, 40 বার না, 700 বার আল্লাহ জিগাইলেন। নবী 700 বারই বললেন উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ 700 বারই বললেন ৭০,০০০ করে জান্নাতি বানাইলাম। আমার বাবারে কিছুক্ষণের মধ্যে ৪৯ কোটি উম্মতে মুহাম্মাদির আল্লাহ জান্নাতি বানাইল। এখন ৮০০ মানে ৭০০ একবার,
আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে 701 বার মানে আষ্টসের মধ্যে আল্লাহ ঢুকলেন। হাবিব এখন কি চান? আমার মায়ার নবী নূরের নবী বললেন পুরান কথা গো আল্লাহ, আবার উম্মতের জান্নাত চাই। আমার আল্লাহ বললেন হাবিব, ও হাবিব, এইখানে আপনি আর আমি আর কেউ নাই গো বন্ধু। জিব্রাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই। আপনি 700 বার চাইলেন উম্মতের জান্নাত, আমি 700 বারই আপনারে দিলাম। এত ইজ্জত এত মর্যাদা আপনারে আমি দিছি, এইটা তো কেউ দেখলো না গো বন্ধু। বাকিটা রাইখা দিলাম হাসরের ময়দানের জন্য। হাসরের ময়দানে সমস্ত ফেরেশতারা থাকবে, সমস্ত নবী রাসূলেরা থাকবে, সমস্ত ওলিয়া উলিয়ারা থাকবে, সমস্ত মুমিন মুসলমানরা থাকবে। আপনি চাইবেন আমি দিব, যতবার চাইবেন ততবার দিব, যত বেশি চাইবেন তত বেশি দিব। আপনার সম্মান কত এটা হাসরের ময়দানের মানুষগুলি বুঝবে। ওই নবী বললেন ওয়ানা খতিবুহুম ইদা আনসাতু, যখন সব মানুষ চুপ হয়ে যাবে, চুপ হয়ে যাওয়ার পরে আমি নবী একটা বক্তৃতা করব তোমাদের পক্ষে। সুবহানাল্লাহ। ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, তোমাদেরকে গুনার কারণে যখন আটকিয়ে ফেলবে, ডাইনে বামে সামনে পিছনে কত দিকে তাকাবে, কেউ তোমাদের পাশে দাঁড়াবে না। ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, ওই দিন আমি নবী সুপারিশ কইরা তোমাদেরকে জেলখানার থেকে বাহির করে নিয়ে আসব। এরপরে নবী বললেন ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু, হাসরের দিন তোমরা এত টেনশনে থাকবে যে আজকে মাপ পাবো কি পাবো না, ওই সময় আমি নবী তোমাদের কানের কাছে এটা শুভ সংবাদ শোনাবো। 6 নম্বরে বললেন ওয়ানা ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, ওই দিন একমাত্র কল্যাণের চাবি আমি নূরের নবীর হাত মুবারকে থাকবে। সুবহানাল্লাহ। অনুরোধের সুরে বলে গেলাম, 1 নম্বর নসিহত হলো এই মাহফিল করা শোনা আসা যাওয়া সার্থক হবে যদি আপনারা হুজুরের নির্দেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়েন। আসছেন যেহেতু আপনার দ্বারা যেন আপনার পীরের বদনাম না হয় সেইভাবে আপনি চলবেন, নাইলে মুরিদ হয়ে কোনো লাভ হয় না। আপনার পীরের হুকুম মোতাবেক আপনি চলবেন, তাইলে মুরিদ হয়ে লাভ। যেই ইসলামী দলে আল্লাহর ইবাদতও আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও আছে, ওই ইসলামী দলটা সঠিক ইসলামী দল। এই ইসলামী দলে থাকার জন্য আবদার করে হুজুর কেবলার সহবতে থাকবেন, এই আশা ব্যক্ত করে মরণ পর্যন্ত দরবারের সাথে সম্পৃক্ত রাখবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের দোয়া নিয়ে, হুজুর কেবলার দোয়া নিয়ে, আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।